রাষ্ট্র ইন্ডিয়া, আমাদের আরেকটা রাষ্ট্র পাকিস্তান, মায়ানমার তাদের অত্যাধুনিক মিসাইল আছে। মায়ানমারে কি আছে? অত্যাধুনিক মিসাইল আছে। আমাদের MiG-34 মনে হয় ওই সেই মান্দাতি আমলের কয়েকটা যুদ্ধ বিমান আছে, ওই মাঝে মাঝে উড়াল দেয়, এমন মনে হয় যে মনে হয় না জানি অর্ধেক ভেঙে আমার মাথার উপর পড়ে কিনা। এই কয়টা যুদ্ধ বিমান ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের কি আছে? একটা জিনিস আছে, কি জানেন? আমরা যে সময় স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতার আজকে 55 বছর, এই 55 বছরে আমরা যতটা চেতনা বিক্রি করেছি, আমাদের এই 55 বছরে যতটা চেতনা বিক্রি করেছি, এই চেতনার যদি সিটিভাগও যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় করতাম, আমাদের দেশের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারোর ছিল না। আমরা যখন যে দল এসেছে তারা চেতনা বিক্রি করেছে। কেউ স্বাধীনতার চেতনা বিক্রি করেছে, কেউ বাপদাদার চেতনা বিক্রি করেছে, কেউ স্বামীর চেতনা বিক্রি করেছে। রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে একটা মানুষও কেউ চিন্তা করে নাই। যে যেখানে গেছে আমলাতন্ত্র রাষ্ট্র, আমলারা যে যেভাবে পারছে লুট করছে, যে যেভাবে পারছে রাষ্ট্রের সম্পত্তি লুট করছে। আপনি কল্পনা করতে পারবেন না। আমি গতকালকে রিপোর্ট দেখলাম যে ঢাকা উত্তরাঞ্চলের রেলওয়ে যে হেড অফিস আছে, এই রেলওয়ের যে একটা জায়গায় ট্রেন ধোয়া মোছা করা হয় ডিটারজেন্ট পাউডার, ব্রাশ ইত্যাদি দিয়ে, যে ডিটারজেন্ট পাউডার হওয়ার কথা ছিল 180 টাকা কেজি, সেই ডিটারজেন্ট পাউডার দেখানো হয়েছে 1000 টাকা কেজি। আরে বাবা, তুমি কি ডিটারজেন্ট পাউডার কি স্বর্ণের এই প্রলেপ দিয়ে বানাইছো নাকি? একটা টোনার 600 টাকার একটা টোনার, কালির টোনার, এটাকে দেখানো হয়েছে 5000 টাকা। একটা টোনার দেখানো হয়েছে 5000 টাকা। পরবর্তীতে বিভিন্ন চ্যানেল গিয়ে সেখানে ধরতে গেছে, বলছে যে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট না। তার মানে আমরা ডুপ্লিকেট খাই আর ওরা কি খায়? অরিজিনাল খায়। 20 লক্ষ টাকার বিল 20 কোটি টাকা বানিয়েছে। আমলাতান্ত্রিক। আমরা এদেশে কোন প্রযুক্তি বিজ্ঞানে অবদান রাখতে পারি নাই। এদেশে আমরা বিসিএস ক্যাডার বানিয়েছি, কিন্তু চরিত্রবান মানুষ বানাতে পারি নাই। এদেশে আমরা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বানিয়েছি, কিন্তু নৈতিকতা আমরা শিক্ষা দিতে পারি নাই। সবগুলো চোর যখনই যে অবস্থানে গিয়েছে, যেখান থেকে পেরেছে সেখান থেকে তারা লুটে পুটে এই দেশটাকে একেবারে খালি করে ফেলেছে। আর আমরা গাধার মতো খেটেছি। কৃষক তার জমিন থেকে ফসল উৎপাদন করে না দিলে অফিসার না খেয়ে মরবে। কৃষকের মূল্য আমরা দেই নাই, দিয়েছি? 5 টাকার আলু 80 টাকা হয়ে যায়। কয় টাকা হয়ে যায়? 80 টাকা হয়ে যায়। চোর সিটারের এই দেশে আমলারা যথাযথভাবে সবাই বেতন পায়, অথচ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনায় যারা অবদান রাখবে, যে বিজ্ঞানীরা, এই বিজ্ঞানীদের 2 মাসের বেতন বাকি। কয় মাসের বেতন বাকি? 2 মাসের বেতন বাকি। এই 2 মাসের বেতনের জন্য তারা সামনে ব্যানার নিয়ে রাস্তায় বসেছে, আমাদের বেতন দেন না কেন? যেই রাষ্ট্রের সূর্য সন্তানদেরকে দাম দেওয়া হয় না, অবহেলা করা হয়, সেই রাষ্ট্র কোশ্চেনকালে কোনোদিনও উন্নতির শিখরে আরোহণ করতে পারবে না। আমরা যত সব পাগল ছাগল গুলারে ক্ষমতায় দেই, যে যখন যাই, যে অবস্থায় যায়, সবাই নিজেকে রাজা মনে করে, আর আমরা প্রজা। সবাই নিজেকে শাসক মনে করে, শোষণ করে, আর আমরা শোষিত। এছাড়া আর কিছুই নয়। কিন্তু ইসলাম বলে কোন শাসক, কোন শোষিত থাকবে না, কোন রাজা প্রজা থাকবে না। ইসলামে থাকবে খাদেম। ইসলামে কি থাকবে? খাদেম থাকবে। খাদেম আমাদের যারা আছে, এই খাদেম দায়িত্ব যারা আছে, তারা আমাদের দায়িত্ব পালন করবে, আমাদের খেদমত করবে, রাষ্ট্রের খেদমত করবে। এটা হচ্ছে ইসলামের ভাষা। কোন রাজা, কোন মিনিস্টার, কোন মন্ত্রী, কোন ইসলামের ভাষা হতে পারে না। বিগত দিনে 55 বছর চেতনার ব্যবসা করেছে, করে নাই? এই বিগত যে 18-16 বছর যারা ক্ষমতায় ছিল, একটাই চেতনা, যুদ্ধ অপরাধীর চেতনা, একটাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা ছাড়া যদি তারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতো, প্রতিরক্ষা ব্যবস্থা
নিয়ে চিন্তা করতো। আরে বাবা, আজকে সামান্য একটা রকেট লঞ্চার যদি আমার বাংলাদেশে এসে পড়ে, আমার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা নাই ওটাকে প্রতিহত করার। কোথায় আছেন, ঘুমাচ্ছেন, জানেন কিছু? কারণ আমার তো ইরানের পাশে যাওয়ার দরকার নেই, আমার ফিলিস্তিনের পাশে যাওয়ার দরকার নাই, মধ্যপ্রাচ্যের ইসরায়েলের কাছে যাওয়ার দরকার নাই, কারণ আমি ইসরায়েলকে নিয়েই তো বাস করি। আমার পাশে ইসরায়েল নাই আরেকটা? সর্বপ্রথম ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে কেডা? তা আমার পাশেই তো এক ইসরায়েল আছে, মাঝে মাঝে পেশাব করে দিতে চায়, থুতু দিয়ে বাবা হয়ে দিতে চায়, না খাওয়াই মারতে চায়, পাসপোর্ট বন্ধ করে দিয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। তাতে কি বাঙালি না খেয়ে আছে? 80 টাকার আলু 20 টাকায় খায়, 300 টাকার মরিচ খায় 80 টাকায়, 30 টাকায় 40 টাকায় মরিচ খায়, বাঙালি না খেয়ে আছে? আমার এক ভাই গত পরশুদিন বলছিল যে আমাদের এই যে গার্মেন্টস সেক্টরে যে কটনটা, এই কটন ইন্ডিয়া থেকে আসতো, ইন্ডিয়ার কটনটার দাম ছিল বেশি, ইন্ডিয়া তো তার এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। কটনের দাম ছিল 330 টাকা, আজকে কটনের দাম 250 টাকা। কটনের দাম কমছে না বাড়ছে? একটা সিন্ডিকেট ভেঙে ফেলেছে। ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ দিই, গভর্নরকে আমরা ধন্যবাদ দিই যে তারা এই অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পেরেছে বাংলাদেশে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো কিছুদিন থাকুক, আমাদের খেদমত করুক, নাকি? ঠিক আছে না? নাকি যত দ্রুত সম্ভব নির্বাচন দাও? আরেকবার তো নির্বাচন নেওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, নির্বাচন ছাড়াই তো খাওয়া যায়, আবার খাওয়া লাগবে কিসের? ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, কথা অনেক লম্বা বলে ফেলেছি, কারণ এই মেম্বারে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের বিষয়গুলো নিয়েই কথা বলতেন। কি কথা বলতেন? সারা সপ্তাহের কি আলোচনা এবং রাষ্ট্রীয় সমস্যা সমাধান কিভাবে করা যাবে সবকিছু বিশ্বনবী মেম্বারে বসে করতেন। আর অস্ত্রাগার ছিল কোনটা বলতে পারবেন? এইটা ছিল অস্ত্রাগার। মদিনা রাষ্ট্রের অস্ত্রাগার কোনটা ছিল? মেম্বার। এই পাশেই মিনার, এইখানেই হচ্ছে আপনার অস্ত্রাগার ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ শুরু হলে সৈনিকদের হাতে এখান থেকে অস্ত্র বিতরণ করা হতো। সুবহানাল্লাহ। আর আমরা আজকে মসজিদ বানাইছি কি? কেচ্চা কাহিনী। মসজিদ কি জন্য বানাইছি? কেচ্চা কাহিনী শোনার জন্য মেম্বার বানাইছে। যে হুজুর যত কেচ্চা কাহিনী করে কাটাইতে পারে, হুজুরের অত ডিমান্ড, অত দাম। কথাগুলো এই মসজিদের মেম্বারে আর নাই। কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, রাষ্ট্র নিয়ে কথা নাই। রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে বলে যে হুজুর রাজনীতি করে। হুজুর কি করে? আরে বাবা, রাজনীতি তো হুজুরই করবে, কারণ নীতি তো হুজুরের কাছে। রাজার নীতি কার কাছে? রাজার নীতি কি তোমার কাছে আছে নাকি? রাজাকে আল্লাহ, রাজাকে নীতির রাজাকে। নীতির রাজা হুজুরা শোনাবে না, শোনাবে কি মূর্খ মানুষ নাকি? পাবলিক শোনাবে? কারা শোনাবে? হুজুররা শোনাবে, কোরআন থেকে নীতির রাজা শোনাবে। কারণ নীতির রাজাকে রাজনীতি করতে গিয়ে আসছে। নীতির রাজা কিসের রাজা? নীতির রাজা। মানুষ কোনোদিন নীতির রাজা হতে পারে নাকি? নীতি সব কোথায় আছে? কোরআনে আছে। নীতি কোথায় আছে? নাকি অন্য কোথায় যায় খুঁজবো? ডক্টর কামালের সংবিধানে খুঁজলে নীতি পাওয়া যাবে? ডক্টর কামালের সংবিধানই তো চলছে এখন, ঠিক কিনা? সেখানে নীতি খুঁজছে বাঙালি। শান্তি হবে না, শত চেষ্টা করলেও শান্তি পাবেন না, সম্ভব নয়। কারণ কোরআনের নীতি যেখানে থাকবে না, সেখানে লণ্ঠন থাকবে, ভোটচোর থাকবে, জানা থাকবে, বিচার থাকবে, চুরি থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে।